দর্শক, স্বামীকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে স্ত্রীর রোজা ভাঙিয়ে দর্শন করে বারবার র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন। এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। যতক্ষণ না এই র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের একটা সুষ্ঠু বিচার দেখতে না পারছে, ততক্ষণ পর্যন্ত এ দেশের মানুষের হৃদয়ের জ্বালা মিটবে না। আইনের লোক হয়ে যদি বেবিচার এবং ধর্ষণের সাথে জড়িত হয়, তাহলে এই দেশের সাধারণ মানুষগুলো যাবে কোথায়? স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে স্ত্রীকে বারবার দর্শন করে আলিপ উদ্দিন নামে এক র্যাব কর্মকর্তা। তথ্য সূত্রে জানা যায়, মওদুদ সুজন নামে এক ফেসবুক ব্যবহারকারী তার পোস্টটি শেয়ার করেন। এই শেয়ারের মধ্যে তিনি উল্লেখ করেন, একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায় র্যাব, আর সেই র্যাব কর্মকর্তা আলিপ উদ্দিন ওই লোকটিকে ক্রসফায়ার দিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার স্ত্রীকে পরপর 2বার রেপ করে। ওই রেপ কর্মকর্তা কতটুকু নির্লজ্জ এবং নিষ্ঠুর হলে একজন স্ত্রী লোকের রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করতে পারে। শেষবার যখন সেই স্ত্রীকে ধর্ষণ করা হয়, তার পরপর থেকেই এই মহিলাটি মানসিকভাবে ভেঙে পরে ধীরে ধীরে এই মহিলাটি মানসিক ভারাক্রান্ত হওয়ার কারণে মারা যায়। এরপর স্বামী সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে ওই রেপ কর্মকর্তাকে বারবার ফোন দিতে থাকেন। ওই রেপ কর্মকর্তা ওই স্বামীকে জানান যে বন্দীদের স্ত্রীকে এখানে এনে ধর্ষণ করা যায়, এটা এখানকার অলিখিত আইন। মানুষ কতটুকু নিষ্ঠুর হলে নিজের মা বোন এই সব কিছুর মধ্যে পার্থক্য ভুলে অন্যের একজন রোজাদার স্ত্রীকে ধর্ষণ করতে পারে? এই পোস্টটি স্বয়ং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নজরে পড়লে তিনিও এই পোস্টটি শেয়ার করেন এবং এই পোস্টটি শেয়ার করেছেন আল জাজিরার রিপোর্টার জুলকারনাইন সাহের বলেন, এটা এখন স্বাধীন বাংলাদেশ, এখানে হাসিনার ফেসিজম চলবে না। প্রশাসনের বিভিন্ন স্তরে যে সকল ধর্ষক কর্মকর্তা কর্মচারীরা ঘাপটি মেরে বসে রয়েছে, তাদেরকে দ্রুতই বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় দেশের সামাজিক অবকাঠামো ভেঙে যাবে। নেটিজেনরা দাবি করছেন, সকল বিচারকে ফেলে রেখে এই আলেপ উদ্দিন র্যাব কর্মকর্তার বিচার যেন তাড়াতাড়ি করা হয় এবং তাকে যেন একটা কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে কখনো যাতে কোনো প্রশাসনের লোক এইরকম একটা অন্যায় কাজ, গর্হিত কাজ আর না করতে পারে।